যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। এখন থেকে রাজ্যে আইনের শাসন হবে। শনিবার ডায়মন্ড হারবারে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে এমনই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ভেঙে দেন পুলিশের ওয়েলফেয়ার বোর্ড। ডায়মন্ড হারবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল এই বোর্ডগুলি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সম্পর্কে মুখ্যমন্ত্রী আরও বলেন, অত্যন্ত ভালো উদ্দেশ্য নিয়ে গঠন হয়েছিল এই বোর্ড। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তাভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়। এসবের জেরে সাধারণ পুলিশ কর্মীদের কতটা সুবিধা বা কল্যাণ হয় সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। উল্টো দিকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের জেরে বিশেষ সুবিধা লাভ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাশ্বর রাউতের মতো কয়েকজন পুলিশ আধিকারিক। এসবের কারণেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরও কেউ থাকে। প্রসঙ্গত, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই তৈরি হয় পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। সেন্ট্রাল কমিটিতে ছিলেন রাজ্য পুলিশের ডিজি। এই বোর্ডের মূল উদ্দেশ্যই ছিল অবসরকালীন সুবিধা দেওয়া এবং পুলিশ ও পুলিশ পরিবারের স্বাস্থ্য পরিষেবার দিকটিতে নজর রাখা। কিন্তু প্রায়শই বিরোধীদের তরফে অভিযোগ উঠত, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড অচিরেই তৃণমূলের শাখা সংগঠনে তৈরি হয়। শনিবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে একই কথা বলেন মুখ্যমন্ত্রীও। এসবের পাশাপাশি প্রশাসনিক স্তরে একগুচ্ছ বড় পরিবর্তনের ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই বোর্ডগুলো উগ্র ট্রেড ইউনিয়নের আখড়া হয়ে উঠেছিল। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএমের ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গিয়েছিল। আমরা ওইটা চাই না। ইটস এ ডিসিপ্লিন অর্গান দেবো। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গিয়েছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। আগামী দিনে পুলিশ প্রশাসন কিভাবে পরিচালিত হবে সেই দিকটিও স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। পুলিশের একাংশের দুর্নীতি নিয়ে এভাবে সরব হন মুখ্যমন্ত্রী। ঠিক তেমনই কর্তব্যরত পুলিশ কর্মীদের সুরক্ষা নিয়েও কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।